আপনারা সবাই তো কলম ব্যবহার করে থাকেন, কিন্তু জানেন কি কলমে এরকম ঢাকনার উপরে ছিদ্র কেন থাকে? জিন্স প্যান্ট তো সবাই পরে থাকেন, কিন্তু জিন্স প্যান্টে এরকম একটা ছোট্ট পকেট থাকে। আপনারা কি কখনো প্রশ্ন করেছেন যে এই পকেটটা কেন থাকে? আপনাদের বাড়িতে যে গ্যাস সিলিন্ডার আছে তাতে এরকম একটা নম্বর লেখা থাকে, কিন্তু এই নম্বর কিসের জন্য লেখা থাকে সেটা কি জানেন? আর সেটা যদি না জানা থাকে তাহলে বড়সড় বিপদ হতে পারে। এইরকম ইন্টারেস্টিং তথ্য জানার জন্য আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কলম তো সবাই ব্যবহার করেন, কিন্তু জানেন কি কলমের এই ছিপির উপরে বা ঢাকনার উপরে এই ছিদ্রটি কেন থাকে? চলুন আজকে আমরা এর উত্তরটা জেনে নিই। আমাদের অনেকেরই অভ্যাস থাকে কলম কামড়ানো বা কলমের ছিপি কামড়ানো, আর এই কলম কামড়াতে গিয়ে ভুল করে কলমের ছিপি বা ঢাকনা আমাদের বিশেষ করে বাচ্চাদের গলায় আটকে যেতে পারে, আর সেটা হলে বড় বিপদ। গলায় এত বড় ঢাকনা আটকে গেলে শ্বাস নেওয়া মুশকিল হয়ে যায়। অনেক সময় শ্বাসনালীতে ঢুকে যেতে পারে এই ঢাকনা। শ্বাসনালীতে ঢুকে গেলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে, তার ফলে আমরা সবাই জানি মৃত্যু পর্যন্ত হতে পারে। এর জন্য কলমের ঢাকনার উপরে ছিদ্র থাকে, যার ফলে অল্প হলেও অক্সিজেন শরীরে প্রবেশ করতে পারে। এছাড়াও কারো শ্বাসনালীতে ঢাকনা আটকে গেলে কিছুক্ষণের জন্য শ্বাস নিতে পারে ডাক্তারের কাছে পৌঁছানো পর্যন্ত, এবং ডাক্তার গলা থেকে সেটাকে বার করে সুস্থ করে তুলতে পারে। জেনে অবাক হবেন মার্কিন যুক্তরাষ্ট্রে এইভাবে গলায় কলমের ছিপি বা ঢাকনা আটকে বছরে প্রায় 200 জনের বেশি শিশু মারা যায়। আশা করছি এই নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এবার আমরা দ্বিতীয় পয়েন্টটা জেনে নিই। আপনাদের বাড়িতে যে গ্যাস সিলিন্ডার আছে তাতে এরকম একটা নম্বর থাকে। আপনি কি জানেন এই নম্বরটা কেন থাকে? চলুন আজকে আমরা জেনে নিই। সিলিন্ডারের উপরের অংশে 3টি স্ট্রিপ লাগানো আছে, যেগুলোতে A, B, C, D লেখা আছে। তার মানে হলো কোম্পানি এই নম্বরগুলো মূলত সিলিন্ডারের এক্সপায়ারি ডেট বোঝাতে চেয়েছেন। A, B, C, D এই লেটারগুলি ইংরেজি 12টি মাসের নাম বোঝাচ্ছে। আপনারা ভালোভাবে দেখুন, আমি একটু বোঝাচ্ছি। A বলতে বোঝায় জানুয়ারি থেকে মার্চ মাস অবধি, B বলতে বোঝায় এপ্রিল থেকে জুন মাস অবধি, C বলতে বোঝায় জুলাই থেকে সেপ্টেম্বর মাস অবধি, আর D বলতে বোঝায় অক্টোবর থেকে ডিসেম্বর মাস অবধি। এই ABCD বছরের মাসগুলোকে নির্দেশ করে। একটা সিলিন্ডারের গায়ে যদি লেখা থাকে A-23, তার মানে বুঝতে হবে 2023 সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই সিলিন্ডারের এক্সপায়ারি ডেট আছে। তারপর কিন্তু এই সিলিন্ডার এক্সপায়ার হয়ে যাবে। আসলে এই গ্যাস সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ। এবার যদি কোনো গ্যাস সিলিন্ডারের গায়ে এরকম লেখা থাকে C-22, তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো 2022 সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সিলিন্ডারের এক্সপায়ার ডেট আছে, অর্থাৎ এরপরে ওই সিলিন্ডারকে ব্যবহার করা আমাদের নিরাপদ নয়। এই জন্যই আপনারা যখন গ্যাস সিলিন্ডার নেবেন অবশ্যই দেখে নেবেন, কারণ যদি গ্যাস সিলিন্ডারে এক্সপায়ার ডেট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বড়সড় বিপদের মুখে পড়তে পারেন। এবার আমরা বলি 3 নম্বর প্রশ্নের উত্তর। সেটা হলো জিন্স প্যান্টের মধ্যে ওই ছোট্ট পকেটটা কেন থাকে? অনেকে এই পকেটটাকে কয়েন পকেট বলে থাকেন, কারণ তিনি হয়তো ভাবছেন এটা শুধুমাত্র কয়েন পয়সা রাখার জন্য করা হয়েছে। কেউ কেউ আবার মনে করেন এটা ডিজাইনের নতুন মাত্রা দেওয়ার জন্য এটাকে করা হয়েছে। কিন্তু আসল ঘটনা কি সেটা চলুন আপনারা জেনে নিন। আসল ঘটনা হলো 1800 শতকে কাউবয় এক ধরনের চেন দেওয়া ঘড়ি ব্যবহার করতেন। প্রথমে সেটাকে রাখা হতো বুক পকেটে। বেশিরভাগ সময় এইটা বুক পকেটে রাখার ফলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। তাই তাদের সুবিধার জন্য ওই ঘড়িটিকে রাখার জন্য এক ধরনের পকেট করার ব্যবস্থা করা হয়েছে, যেই পকেটটাই জিন্স প্যান্টে ছোট্ট পকেট হিসাবে পরিচিত। লেভিস নামক একজন ব্যক্তি সর্বপ্রথম এই পকেটটির প্রচলন করেন। এখন হয়তো এই পকেটের প্রয়োজন নাই বা ওই ঘড়িটির প্রয়োজন নাই,
কিন্তু ঐতিহাসিক কারণ ধরে রাখার জন্য এটি এখনও জিন্স প্যান্টে পকেট আকারে রাখা হয়। হাতের ঘড়ির জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এই ঘড়িগুলোর কিন্তু ব্যবহার এখন পর্যন্ত আর নেই। আশা করছি আজকের যে ইন্টারেস্টিং প্রশ্ন আমি 3টে আলোচনা করলাম আপনারা ভালোভাবে জানতে পারলেন এবং খুব উপকৃত হলেন। আপনারা জানতে পারলেন কলমের ছিপির উপরে ছিদ্র রাখা হয় কেন, আপনারা জানতে পারলেন গ্যাস সিলিন্ডারের মধ্যে ওই নম্বরটি কেন দেওয়া থাকে, আর একটা জিনিস জানতে পারলেন সেটা হচ্ছে জিন্স প্যান্টের মধ্যে ওই ছোট্ট পকেটটি কেন রাখা হয়। আশা করছি এরপরে আরও এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে বা ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে হাজির হব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে আপনারা এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে অল বোতামটা অন রাখবেন, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।